মাত্র 2টা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে খুবই মজাদার প্যানকেকের রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই প্যানকেকগুলো বানিয়ে নিতে পারবেন। আর সন্ধ্যার নাস্তায় এই প্যানকেক থাকলে তো বাচ্চারা অনেক মজা করে খাবে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এই কেকটা খুবই পছন্দ করে। অনেকেই কিন্তু এই প্যানকেকটা বানাতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যায়, প্যানকেক ফুলতে চায় না। তো কেন প্যানকেক ফুলতে চায় না সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিব। আশা করছি পুরো ভিডিওটা সাথেই থাকবে তোমরা। চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। এখন এই বলের মধ্যে 2টা ডিম ভেঙে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবে। আর প্যানকেক পারফেক্টভাবে না ফুলার এটাও কিন্তু একটা বড় কারণ যে ঠান্ডা ডিম দেখা যায় কি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে প্যানকেকগুলো তৈরি করা। তো তারপর আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আমি এখানে আমার মিষ্টি খাওয়ার অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি। চিনিটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো লবণ। এখন এই ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, একদমই যেন চিনির দানা না থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে চিনিটা গলে। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো একটু চেলে দিতে হবে, এর জন্য একটা চালনি নিয়েছি এখানে। এখন এই চালনির উপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 1 চা চামচের মতো বেকিং পাউডার। আর তারপর আমি এখানে হাফ কাপের মতো দুধ অ্যাড করে দিচ্ছি। এখন একটা উইক্স দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিব। আর এই ব্যাটারটাকেও কিন্তু খুবই স্মুথ করে তৈরি করতে হবে। ব্যাটারের ভিতর যদি কোনো ধরনের লাম্পস বা দলা থাকে তাহলে কিন্তু প্যানকেকগুলো খুব ভালো হয় না, ফুলতে চায় না প্যানকেকগুলো আর কি। আর এই তো দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা আমি কী রকমের রেখেছি। দেখো ব্যাটারটা উপর থেকে যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু সাথে সাথে দাগটা মিশে যাচ্ছে না। একটু সময় নিয়ে তারপরে কিন্তু দাগটা মিশে যাচ্ছে। প্যানকেকের ব্যাটার এতটাই ঘন রাখতে হবে। তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো দেখো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে একদম মিডিয়ামের চেয়েও কম আঁচে গরম করে নিয়েছি। এখন এখান থেকে 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ব্যাটারটাকে মেপে দিবে। আর অবশ্যই এক সাইজের করে প্যানকেকগুলো তৈরি করার চেষ্টা করবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো দেখো আমি এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মাপ অনুযায়ী 1 কাপ করে ব্যাটার আমি প্যানে দিয়ে দিচ্ছি। আর দেখো প্যানকেকগুলো দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ছিদ্র ছিদ্র একদম জালিযুক্ত হচ্ছে। তারপর দেখো প্যানকেকটা আমি উল্টে দিচ্ছি। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে প্যানকেকগুলো। সেমভাবে আমি আরও 2-1টা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো এই জন্য দেখো আরও 1 হাতা ব্যাটার আমি প্যানে দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সেমভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে একটা প্যানকেক ভিতরে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাল্লাহ দেখো কতটা জালিযুক্ত হয়েছে প্যানকেকগুলো। তোমরা যদি এইভাবে রেসিপিটা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।